প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা দেখেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রিফাত আহমেদ। এই ফুল কোর্ট সভা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে এবং এখানে কি আলোচনা হবে। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা আপিল বিভাগের শুনানি চলছে। অনেকেরই ধারণা যে আগামীকাল যে ফুল কোর্ট সভা ডাকা হয়েছে সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হবে। যারা ফুল কোর্ট সভা সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এটি মূলত এই বিচারপতিদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এখানে কখনোই ইন জেনারেল কখনোই এখানে কোনো আদালতের বিচারাধীন কোনো মামলার রায় নিয়ে এখানে আলোচনা হয় না। সুতরাং আপনারা যারা ভাবছেন যে আগামীকাল ফুল কোর্ট সভায় চলমান এই আপিল বিভাগের শুনানির এই মামলা নিয়ে আলোচনা হবে, বিকজ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ রয়েছে এবং শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস যে কোনো দিন চলে যাবে এবং তার পরিবর্তে একটা তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা রয়েছে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে সেটি নিয়েও এখন কিন্তু চারিদিকে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে এই ফুল কোর্ট সভা নিয়ে স্বভাবতই আমরা যারা আম জনতা, যারা বিস্তারিত খোঁজ রাখি না বা জানি না, তাদের অনেকেরই ধারণা ছিল যে আগামীকাল বিকেল ৩টায় এই সভাটি ডাকা হয়েছে। এটি হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে ৪ নম্বর বিল্ডিংয়ের দোতলায় কনফারেন্স হল। এখানে কি আলোচনা হবে এটি ওয়েবসাইটে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসন ও বিচার মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই ফুল কোর্ট সভার ব্যাপারে বলা হয়েছে। আমি বিভিন্ন সূত্রে আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি। যতদূর জেনেছি বেসিক্যালি 2026 সালের একটা বর্ষপঞ্জি, পুরো ক্যালেন্ডার অ্যাক্টিভিটিস এগুলো ঠিক করা হবে। নিম্ন আদালতে বেশ কিছু ইস্যু জমা হয়েছে, তার মধ্যে নিম্ন আদালতের যেসব বিচারকরা রয়েছেন তাদের পোস্টিং, তাদের প্রমোশন, এটি নিয়ে আলোচনা হবে। আর সম্ভবত আরেকটি বিষয়, আপনারা জানেন যে গত 15 মাসে 18 জন বিচারক নিম্ন আদালতের তারা চাকরি হারিয়েছেন এবং তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের তদন্ত চলছে। এই যে বিচারকদের বিরুদ্ধে দুদকের তদন্ত মামলা, এটি সামগ্রিকভাবে বিচার বিভাগের উপরে, ইমেজের উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলছে, আগামীতে ফেলতে পারে এবং বিচারকদের মধ্যেও এই নিয়ে অনেক কানাঘুষা রয়েছে। আমি ধারণা করছি এবং আমার সূত্র যতটুকু জানিয়েছে আগামীকাল এই বিচারালয়ের অস্থিরতা, এই দুদক, নিম্ন আদালতের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আর মাত্র একদিন বাকি, কাল আমরা জানতে পারবো। সুতরাং এই নিয়ে এই মুহূর্তে টেনশন করবার কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক রায়ের যেটা সেটা আলাদা থাকবে। আগামীকাল ফুল কোর্ট সভায় এটি আলোচনা হবে না। কোথা দিয়ে শুরু করব আর কোথায় শেষ করব তাই নিয়ে আমি খুব দ্বিধা বিভক্ত। এখন এপারে চঞ্চলতা, প্রচুর উত্তেজনা, প্রচুর ছোটাছুটি, আর ওপারে পালানোর হিড়িক। কে কোথায় কবে কখন কোথা দিয়ে পালাবে তার সব যোজনা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে। তা আমি ওই এপারের ব্যাপার আর ওপারের ব্যাপার নিয়ে একটু পরে আসছি। আগে বলবো আমি কালকে যে বিদায় সভার অনুষ্ঠান ছিল আলী রিয়াজের, দেখে আমার খুব কষ্ট লেগেছে। এখন এর সঙ্গে তুলনা কিরম করা যায় জানেন? কারুর বাড়িতে আত্মীয় পরিজন মারা গেছেন, বাড়ি কিরকম অবস্থা হয়, শোকস্তব্ধ, কেউ ফুঁপিয়ে কাঁদছেন, কেউ অঝরে কাঁদছেন। আমি দেখলাম যে 2-4 জনের চোখে প্রায় জল চলে এসছে। দেখলাম কি, আমি শুনলাম যারা ওখানে ছিলেন তারা যে ব্রিফিংটা আমায় দিয়েছেন
তারাই আমায় এটা বললেন। এখন সেখানে আমাদের ডক্টর ইউনূস তিনি দু চারটি কথা বলে তিনি থম মেরে বসে যান। তারপর শুরু করে আমাদের ডাস্টবিন শফিক। সে তো একেবারে হাত জোর করে, স্যার আমাদের যা ভুল ত্রুটি হয়েছে আমাদের ক্ষমা করে দেবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বিফল হয়েছি, আমাদের আপনি ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি। আপনি আমাদের ছেড়ে সবাইকে চলে যাচ্ছেন, চোখে জল এসে গেছিল। আমার এত কষ্ট হচ্ছিল, আমি তখন নিজামীর গামছাটা খুঁজছিলাম, যে 9 বছর আয়নাঘরে ছিল না, তারপর নতুন গামছাটা নিয়ে এলো। আমি নিজামীর গামছাটা খুঁজছিলাম, আমার তো চোখের জলে তো আমি তো ফেসে যাবো। এখন তো গামছা লাগবে, তারপরে নিংড়োতে হবে, এত জল বেরোবে। শফিক প্রায় কেঁদে ভাসিয়ে দেয়, এরকম অবস্থায় যেন বাপ 14 পুরুষ ছেড়ে চলে যাচ্ছে। এরপরে আবার একজন বলে ওঠেন, স্যার আপনি তো যাচ্ছেন, তাহলে পরে আমাদের কি হবে? আবার 2-1 বলেন, আমাদের জন্য একটু আপনি রাস্তা দেখুন, আমাদের একটু ব্যবস্থা করে দিন। তো আলী রিয়াজ তো কোনো কথা টথা বলেনি, সেরকম পালাতে পারলে বাঁচে। আজকে তার যাওয়ার কথা ছিল, সে আজকে যাচ্ছে না। এখানেই একজন রয়েছেন, এই ঐক্যমত্য কমিশনের এক রয়েছেন, মহাশয় রয়েছেন, তার বাড়িতে একটা নৈশ ভোজ আছে। সেই নৈশ ভোজটি তিনি অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করে উনি কালকে এই 9টা 9:30টার দিকে রাত্রিবেলা উনি ফ্লাইট ধরে সোজা আমেরিকা। রইল ভোলা, তুলল ঝোলা, চলল ভোলা। ভোলা যা করার তো ভোলা করে দিয়েছে। সরকারের বেশ কয়েক কোটি টাকা খরচা করে জলাঞ্জলি দিয়ে তারপরে তিনি ঝোলা তুলে চলে যাচ্ছেন। তার কি দায়বদ্ধতা আছে? বাংলাদেশের প্রতি তার কোন দায়বদ্ধতা আছে? এখানে আবার আমাদের আপনাদের খলিলুর রহমান, তিনি 9 তারিখ অথবা তিনি 10 তারিখ যাচ্ছেন। এখন তারপরে সব কান্নার রোল উঠবে, ও মাঝি আমাগো ফেইলা যাই গো, যাই হোক যাই কই, একটা গান ছিল না, সেই গানের দুকলি আমার মনে পড়ে গেল। আমি প্রায় কেঁদে শুনে, আমি যখন শুনছি প্রায় আমি চোখ দিয়ে আমার ঝরঝর করে জল পড়ার মতো অবস্থা। আহারে, এদের কি দুর্গতি! এক, আমেরিকা হাত তুলে নিয়েছে, তারপরে এদের যে এই অবস্থা, কান্নাকাটি ছুটে গেছে, দম ছুটে গেছে। এরা কি আমেরিকার ভরসায় করেছিল? ওই যে 7 সিস্টার নিয়ে নেবে, তারপর ভারতে 50 লক্ষ জেহাদি ঢোকাবে, অনেক কিছুই তো শুনলাম, মেরে পাট করে দেবে, উপযুক্ত জবাব দেবো। সব জবাব টবাব সব চলে গেছে, এখন সব পালানোর রাস্তা খুঁজছে। এ বলছে আমায় নিয়ে চলুন, ও বলছে আমার জন্য একটা রাস্তা বার করে দিন, ও বলছে আমার একটু ব্যাপারটা একটু দেখে দেবেন। এই তো চলছে এখন উপদেষ্টাদের মধ্যে। এখন 3 জন উপদেষ্টার কিন্তু এখনো জ্বর সারেনি, আর বাকি 5 জন যারা প্রেসে রয়েছেন তাদেরও পেট খারাপ এবং জ্বর। ডক্টর ইউনূসেরও জ্বর বহাল আছে। সেটা আমি বলেছি, সেটা ভয়ে হতে পারে, অথবা ঠান্ডা গরমেও লাগতে পারে, জ্বর হতে পারে। আজকে সকালে আবার একটা বৈঠক ছিল, ব্রিফিং করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের ডক্টর ইউনূসের। তিনি ব্রিফিং করেননি। ব্রিফিং করতে কে এসেছিল? ব্রিফিং করতে এসেছিলেন আমাদের প্রফেসর সাহেব আসিফ নজরুল। শুকনো কেটো কেটো মুখে এক পাতা লেখা একটা বক্তৃতা, তার মধ্যে ঐক্যমত্য কমিশন সম্পর্কে উনি বলেছেন যে 7 দিন সময় দিলাম, এবার নেতারা বিভিন্ন দল তার নিজেদের মধ্যে ঐক্য গড়ুক, ঐক্য করে আমাদের জানাক, না হলে পরে আমরা আমাদের মতো কাজ করব। উনি করে প্রশ্নের উত্তর দেননি,
সব থেকে মজার ব্যাপার হলো ডাস্টবিন শফিক যে এত লাফাতো, যে কথায় কথায় স্টেটমেন্টের একেবারে ফুলঝুরি ঝরাতো, তাকে দেখলাম মুখ কাঁচুমাচু করি। এখন টিভিতে একটা আপনার ভিডিও দেখছিলাম এখন টিভির, সেখানে দেখলাম তিনি মুখ কাঁচুমাচু করে একটা চোরের মতো একটা চেয়ারের কোণে বসে রয়েছেন চুপ করে। তার এই অবস্থা দেখে আমি বুঝলাম যে তিনি বেশ ভয়ের মধ্যে রয়েছেন। তার মুখ দিয়ে রাগ কাটছেন না তিনি। গতকালকের ওই কান্নার রোল তার ভেতরে দমকে দমকে হয়তো উঠছে। তা ভাবছেন যে আমি কি পাপ করেছিলাম, যা এসে আমি এই খানাগুলো পড়লাম। আমি এসে আজকে আমার আমও গেছে, আমার ছালাও গেছে, না থাকতে পারবো বিদেশে।